দেশি গাভী থেকেই 30 লিটার দুধের বকনা তৈরি করার নিয়ম, কিংবা দেশি গাভী থেকেই একটা 30 লিটার গাভী তৈরি করার নিয়ম আজকের এই ভিডিওতে বলে দিব। এবং অনেক খামারি ভাইজানেরা আছেন 100% বীজের উপর খুবই আসক্ত। আপনাদের গাভীতে বীজ দিতে গেলে আপনারা বলেন, ভাই 100% বীজ দিবেন, 100% বীজ দিবেন। 100% বীজের চাইতেও ভালো বীজ আছে, এটাও এই ভিডিওতে বলে দিব। তাই আশা করি আপনারা অনুগ্রহপূর্বক সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, তাহলে খুবই উপকৃত হবেন। এই সম্পূর্ণ বিষয় সংক্ষেপে বলতে আপনাদের সাথে আছি আমি রনি। প্রিয় ভাইজানেরা, প্রথমেই বইলা নেই দেশি গাভী থেকে কিভাবে আপনি 30 লিটার দুধের গাভী তৈরি করবেন, কিংবা 30 লিটার দুধের বকনা তৈরি করবেন। সেই ক্ষেত্রে আপনাকে যেই ফর্মুলাটা কিংবা যেই রাস্তায় চলতে হবে, সেই রাস্তাটা আপনাদেরকে আজকে ক্লিয়ার করে বলে দিচ্ছি। একটি দেশি গাভী যদি মাঝারি সাইজ কিংবা বড় সাইজের হয়, আপনি যদি 30 লিটার দুধের বাছুর তৈরি করার ইচ্ছা পোষণ করেন, কিংবা ওই রকম ম্যানেজমেন্ট আপনার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার ওই দেশি গাভীটাকে 100% হলিস্টিয়ান ফ্রিজিয়ান বীজ দিবেন। সেইখান থেকে যদি আল্লাহ রহমতে একটা বকনা বাছুর হয়, সেই বকনা বাছুরটির গ্রেড হবে 50%। অনেকে আবার ভুল ধারণা পোষণ করেন, আপনার দেশি গাভীকে 100% বীজ দিলে যে সুন্দর সাদা কালা বাছুরটা হয়, সেই বাছুরটাকে আপনারা 100% বাছুর মনে করে থাকেন। এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। এই বাছুরটা হবে 50%। তার মেরিট যদি ভালো থাকে এবং তাকে যদি তার বডি ওয়েট অনুযায়ী দুধ খাওয়ানো হয় এবং তাকে উত্তম পরিবেশে রাখা হয়, সেই ক্ষেত্রে সেই গাভীটা 7 থেকে 8 লিটার কিংবা 10 লিটার দুধ দিতে সক্ষম। এখন যে বকনাটা আপনার ঘরে হয়েছে, যার কথা বলতেছিলাম, যে 10 লিটার দুধ দিতে সক্ষম, সেই বকনাটা তার উপযুক্ত সময়ে যখন হিটে আসবে, তাকে একটা সময় কৃত্রিম প্রজনন করতে হবে, একটা সময় তাকে বীজ দিতে হবে। সেই বকনাটাকে আপনারা হলিস্টিয়ান ফ্রিজিয়ান ক্রস বীজ দিবেন। সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে, যেই ক্রস বীজটা দিচ্ছেন সেই ক্রস বীজের মেরিটটা যাতে ভালো থাকে, সেই ক্রস বীজের জেনেটিক লেভেলটা যাতে ভালো থাকে। অনেকে আবার চিন্তা ভাবনা করে থাকেন, আপনারা বড় স্বপ্ন দেখা থাকেন, বড় স্বপ্ন দেখা এখানে 100% হলিস্টিয়ান ফ্রিজিয়ান বীজ দেওয়ার আশা পোষণ করেন। এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। আপনি যখন আপনার হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনাকে হলিস্টিয়ান ফ্রিজিয়ান 100% বীজ দিবেন, সেই ক্ষেত্রে এই বকনা থেকে যে বাছুরটা হবে, সেই বাছুরটা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, লাম্পি স্কিন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এমনকি ওয়েদারের সাথে সেই বকনাটার বডি কন্ডিশন মিলবে না, বকনাটার হাঁপানি হবে। একটা পর্যায়ে বকনাটার মেরিট কমে যাবে, একটা পর্যায়ে বকনার যে গ্রোথ আছে সেই গ্রোথটা কমে যাবে, বকনাটা যতটুকু দুধ দেওয়ার কথা থাকে সেই দুধটা দিবে না। পরিশেষে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাই আপনার পছন্দের যে বকনাটা হয়েছিল, যে বকনাটা 10 লিটার দুধ দিচ্ছে, সেই বকনাটাকে হলিস্টিয়ান ফ্রিজিয়ান ক্রস বীজ দিবেন। যখন সেইখান থেকে আল্লাহ রহমতে আর একটা বকনা হবে, সেই বকনাটা হবে 75%। এই 75% একটি বকনা বাংলাদেশের আবহাওয়ার সাথে একদম ম্যাচিং থাকবে এবং সেই বকনাটিকে রোগে সুগে এত বেশি আক্রমণ করবে না। আপনি যদি সঠিক যত্ন এবং সঠিক পরিচর্যা করেন, সেই ক্ষেত্রে এই বকনা থেকে 15 থেকে 17 লিটার দুধের আশা করা যায়। কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়, উত্তম ব্যবস্থা, উত্তম যত্ন এবং উত্তম খাবার দাবারের কারণে 75% একটি বকনা, মানে দ্বিতীয় জেনারেশনের একটি বকনা প্রায় 20 লিটার উপরে দুধ দিয়ে থাকে। আপনি কখনো শর্টকাটে বড়লোক হইতে পারবেন না, আপনি কখনো শর্টকাটে সফল হইতে পারবেন না। আপনাকে এখানে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনি আপনার কর্মক্ষেত্রে সফল হবেন। এই কথাটা কেন বলছি, অনেকে আবার চিন্তা ভাবনা করতে পারেন, রনি ভাই আপনি তো লম্বা প্রসেসিং বলতেছেন। না, একদম শর্ট প্রসেসিং বলতেছি। এর চাইতে শর্ট প্রসেসিং পৃথিবীতে আর নাই। দেশি গাভী থেকে জেনারেশন বেসে 3rd জেনারেশনে যখন বকনাটা হয়েছে, সেই বকনাটাকে আবার যখন আপনি হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটি ক্রস বীজ দিবেন, সেই ক্ষেত্রে একটু পূর্বে যেটা বলেছিলাম, মেরিট দেখে এবং জেনেটিক দেখে সঠিক একটা বীজ আপনার বকনাতে পুশ করবেন। সেই ক্ষেত্রে যে বাছুরটা হবে, যে বকনাটা হবে, যে বকনাটা যখন গাভী হবে, সেই গাভীটা 30 লিটারের মতো দুধ দিবে। প্রিয় ভাইজানেরা, খুবই শর্ট প্রসেস। মাত্র 3য় থেকে 4র্থ জেনারেশনেই আপনি 30 লিটার দুধ পাবেন, যদি আপনার ব্যবস্থাপনা, খাবার দাবার এবং আমি যে রাস্তাটার কথা বলছি, এই রাস্তাটা যদি আপনারা মেনটেন করেন, তাহলে আমি নিশ্চিত আপনি 3য় থেকে 4র্থ জেনারেশনের মধ্যেই 30 লিটার দুধের গাভী কিংবা বকনা তৈরি করে ফেলতে পারবেন। অনেক ভাইজানদের মাথায় আবার ঘুরপাক খাচ্ছে যে, রনি ভাই আপনি তো বলেছিলেন 100% এর চাইতে ভালো বীজ আছে। 100% এর চাইতে ভালো বীজ কোনগুলা, এটাই আপনাদেরকে এখন ক্লিয়ার করে দিচ্ছি। আমি কিন্তু প্রথমবার দেশি গাভীকে 100% হলিস্টিয়ান ফ্রিজিয়ান বীজ দিতে বলেছিলাম। বাকি যে 3টা জেনারেশন কিংবা 4টা জেনারেশনের বকনাকে বীজ দিতে বলছি, সেই ক্ষেত্রে আপনাদেরকে হলিস্টিয়ান ফ্রিজিয়ান ক্রস বীজ দিতে বলছি। অবশ্যই জেনেটিক লেভেল এবং
মেরিটটা দেখা বীজ দিতে বলছি, সেই ক্ষেত্রে এই বিষয়টা মোটামুটি ক্লিয়ার। 100% বীজ বাংলাদেশের আবহাওয়ায় হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাবিতে দিলে এটা রেজাল্ট ভালো হয় না। অবশেষে দেখা যায় বকনাগুলা একদমই নষ্ট হয়ে যায়, বকনাগুলা হিটে আসতে চায় না, বকনাগুলার সঠিক পরিমাণে দুধ আসে না, যে পরিমাণ আশা করা যায় সেই পরিমাণে দুধ আসে না, বকনাগুলা রোগে শোকে আক্রান্ত হয়, বকনাগুলা শুকায় একদম কাঠ হয়ে যায়। আমি এখন যে কথাটা বলতেছি সেই কথাটা আমার কথা এবং গবেষণা ভিত্তিক কথা। এই কথা প্রাণী সম্পদের কথা, এই কথা পুরা বাংলাদেশ কিংবা ওয়ার্ল্ড বেদে রিসার্চ করা একটি কথা, এই যে কথাগুলা বলতেছি। কারণ আপনি যদি অযৌক্তিক কথা মনে করেন রনি ভাই আপনি অযৌক্তিক বলতেছেন, না বিষয়টা অযৌক্তিক না, আপনি হয়তো প্রথমবার শুনতেছেন সেই জন্য আপনার কাছে অযৌক্তিক মনে হচ্ছে। তাহলে বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাবি কিংবা বকনাতে 100% বীজ দেওয়া উত্তম না। 100% বীজের চাইতে উত্তম কিংবা ভালো বীজ হলো হলিস্টিয়ান ফ্রিজিয়ান ক্রস বীজ, যদি আপনি জেনেটিক এবং ক্যারির দেখে বীজ পুশ করতে পারেন। প্রিয় ভাইজানেরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দুইটা বিষয় ক্লিয়ার হয়ে গেছেন, কিভাবে দেশি গাবি থেকে 30 লিটার দুধের গাবি তৈরি করা যায় এবং 100% হলিস্টিয়ান ফ্রিজিয়ান বীজ থেকে হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনাকে যদি আপনারা বীজ পুশ করেন সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো বীজ কোনগুলা। এরকম নতুন এবং সঠিক ইনফরমেশন পেতে কাউকেয়ার গরুর যত্ন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। প্রিয় ভাইজানেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকেয়ার গরুর যত্নের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।